এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল সৈতা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আজকে আমার মামার বাড়িতে হবে নারায়ণ পূজা, তো সেখানেই যাওয়ার জন্য দেখতেই পাচ্ছ স্নান টান করে রেডি হয়ে গেছি। আর কালকে মামার বিয়ে, তো কি হবে নারায়ণ পূজা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ এটা আমি যেমন তেমন করে পড়ছি, কারণ আমি মেহেন্দি ওভাবে পড়তে পারি না। আর এখানে এটা আমার বোন আমাকে পরিয়ে দিয়েছে, সুন্দর করে পরিয়ে দিয়েছে। দেখো, আমার থেকে আমার বোন ভালো পারে মেহেন্দি পরিয়ে দিতে। তো চলো মামার বাড়িতে যাওয়া যাক। আমি আর দিদা মিলে বর্মা বাড়ি যাচ্ছিলাম, তখনই রাস্তায় ঠিক মনে পড়লো মাসি বলেছিল আমের পল্লব নিয়ে আসার কথা। তখন আমরা একজনের বাড়ি থেকে, দেখতেই পারছো এখানে আমের পল্লব ছিঁড়ে চলে গিয়েছিলাম বড়মাদের বাড়িতে। তো চলো যাওয়া যাক। বাড়িতে নারায়ণ পুজো করার আগে কিন্তু সবার প্রথমে উনুনের পুজো করা হলো, কারণ উনুনের পুজো না করা হলে রান্না করা যাবে না সময় মতো। তার জন্য সবার প্রথমে আমার মাসি এখানে উনুনের পুজোটা করে নিল, যেন রান্না বান্না সময় মতো হয়ে যাক। কিছুক্ষণ পর আমি দিদা আর মাসি মিলে চলে যাই ফুল চুরি করতে। না চুরি করিনি, যাদের ফুলের বাগান ছিল তাদেরকে বলেই ফুল নিয়েছিলাম। যেহেতু নারায়ণ পুজো ছিল তার জন্যই আমাদের ফুলের দরকার ছিল, তো ফুল নিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। তারপর বিয়ে বাড়িতে তো কলা গাছ লাগবেই, তোমরা তো সেটা ভালোভাবেই জানো, তাই ছোট ছোট কলা গাছ আমরা নিয়েছিলাম। একটা আমি ধরেছি, একটা দেখতেই পাচ্ছ আমি দিদাকে ধরিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাকে ক্যামেরাও করতে লাগতো। তো চলো, আর এখানে দেখতেই পাচ্ছ আমার মাসি এখানে নারায়ণ পুজোর সব জিনিসগুলো গুছাচ্ছিল। পুরোহিত কিন্তু এখানে চলে এসেছিল। আজকে একটু বাড়িতে গিয়েছিল কিছু জিনিস আনার জন্য, তাই আমি একটু হেল্প করে দিয়েছিলাম পুরোহিতকে। মামা কিন্তু স্নান করে এখানে পুজোতে বসে পড়েছিল, আর কিছুক্ষণ পর মাসিও চলে আসে। তারপর আস্তে ধীরে পুজো শুরু হয়। যেহেতু বিয়ে কোনো একটা শুভ কাজের আগে কিন্তু নারায়ণ পুজো করা হলে কিন্তু খুবই ভালো, তার জন্য বাড়িতে নারায়ণ পুজো রেখেছি। আমার সাথে সাথে তোমরা একটু পুজোটা দেখে নাও। পূজা সংসার মনগত ধনধান অতুল সম্পদ বৃদ্ধি কাম রোগ শোগ গ্রহ পীড়াদি সর্ব বাধা বিপত্তি খণ্ডনাদি প্রীতি কাম করিষ্যে। কৃষ্ণে পক্ষে পঞ্চমং তীর্থ গৌরব মন্ডল সত্রানাং পূজাং সতন তুলসীপদং দানং বিধি কামরোগ শোগ ভোগৃতি সর্ব বাধা বিপত্তি প্রসন্ন প্রীতি ভগবতে বাসুদেবায় নমো নমঃ। ওম একবন্ধ পুষ্পে ওম মনে মুখে বলে সত্যনারায়ণে একান্ত নিষ্ঠতা দেখি নারায়ণ প্রতিমতি সদবেশে দিলা দর্শন ডাক দিয়া ব্রাহ্মণে বলে নারায়ণ কথা তুমি দ্বিজ বর করেছে কমান দ্বিজ কাব্যান্তিতে করি আমি বাস করে যত্ন করিয়া নানা প্রকার দিবে মামাকে দেখাতে, তারপরে এই যে এরকম করবা, দেখো মোবাইলটা নিজে ভক্তরে পাতালি শুনিয়া তারপর পছন্দ করিবে যত্ন করে অশান্তি অরিষ্ট বেদ যাবে সরি হরে রাম 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 হরে ও। নারায়ণ পূজা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল, আর শেষ হতে হতে 12টা বেজে গিয়েছিল। তো অনেকের খিদা পেয়ে গিয়েছিল, এক এক করে দেখতেই পাচ্ছ সবাই খেয়ে দিয়ে চলে যাচ্ছিল। তো আমি এখানে খেতে বসে পড়েছি, আর সকাল সকাল ছিল লুচি আর সাথে ছোলার ডাল। তো চলো খেয়ে নেওয়া যাক, কারণ অনেক খিদা পেয়ে গিয়েছিল সকাল থেকে, যেহেতু কিছু খাইনি। যেহেতু বিয়ে বাড়ি, তাই সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরবেলার লাঞ্চ আর রাতের বেলার ডিনার কিন্তু মামাদের বাড়িতেই আয়োজন করা হয়েছিল। তাই এই কয়েকটা দিন আমরা এখানেই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ঘরে এসে দেখি আমার এই বুনুটা আসছিল, আর সত্যি কথা বলতে গেলে না, এরকম ছোট ছোট বাচ্চা দেখলে পরে আমার কেন জানি না খুব চটকাতে মন চায়, কিন্তু চটকালে পরে চিল্লাবে। আর এদিকে দেখতেই পাচ্ছ মোম দিয়ে এখানে কিছু খেলা করছিল।
মামুর বিয়ে আর আমরা কি নোংরা করতেছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর হ্যাঁ আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।